রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, শঙ্কর তো স্যার সদ্য প্রয়াত হলেন, আপনার লেখাটাও পড়লাম আজকে সংবাদ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো সেটা নিয়ে একটা আমার প্রশ্ন আছে। ওর যে আহ, মানে বিখ্যাত উপন্যাস প্রথম চৌরঙ্গী, তাতে যে মিস পাকরাশির চরিত্রটা, অনেকে বলে যে ওটা লেডি রানু মুখার্জির ওপরে বেসড। এর কি কোনো সত্য? আমিও শুনেছি, এটা বলা যাবে না তো। স্যার এটা কি মানে বলা যাবে, মানে এটা কি মানে কোনো সত্যতা আছে বলে আপনার মনে হয়? দেখুন, রান- এইরকম যখন ঘরে ঘরে, হুম। তখন হয়তো সত্যতা ছিল। ও একজন একজন করেছিলেন, ছিল রান মুখার্জি। অনেকে বলেছেন উনি মানে একটু ওই রকমই ছিলেন। কিন্তু আমি তো তখন মানে উনি যখন ওটা এসব করে বেড়াচ্ছেন, তখন আমার জন্ম হয়নি, তারপরে। আচ্ছা। কিন্তু আমি রানু মুখার্জিকে দেখেছি, তখন উনি অনেক অনেক বয়স হয়ে গেছে লেডি আচ্ছা। রানুর। হ্যাঁ। এবং কিন্তু উনি, হ্যাঁ, মিস্টার পাকরাশিকে এখানে এরকম বড় লোকই করা হয়েছে, আর বিশ্বজিৎ রোলটা করেছিল। হুম। এবং সে তৃপ্তি একজন রায়। বিজনেসম্যানের ওয়াইফও, মানে পাকরাশি। হ্যাঁ, সে বিজনেস হ্যাঁ। ওয়াইফ, এবং যিনি আসতেন উনি এরকম ম্যানিয়াক ছিলেন, হ্যাঁ। এরকমও শুনেছি আমি। আচ্ছা। হ্যাঁ, বহু বহু পুরুষ এবং ওই ইয়াং আর্টিস্টদের সঙ্গে মানে একটু করতেন এসব। যখন যখন আর্ট আর্ট ইয়েতে উনি গেলেন, আচ্ছা। ফাইন মানে ফাইন আর্টস এর যখন হেড আচ্ছা। ছিলেন, হ্যাঁ। তারপর রবীন্দ্র রবীন্দ্র ইয়েতে বসে থাকতেন প্রথম এসে ছিলেন। ওই আর্টিস্টদের সঙ্গে মিশতেন টিশতেন, এগুলো আমি দেখেছি চোখেতে। আচ্ছা। কিন্তু হ্যাঁ, হতেও পারে। আচ্ছা। কিন্তু এখন আর মানে ওইটা তো এখন ওই রকম তো এখন সবাই মানে না, যারা সেটা তো হ্যাঁ, এখন তো গ্ল্যামার দিস ইজ আ ভেরি ওয়ার্ল্ডটা বলে কমন উঠছে। থিং। হ্যাঁ, হ্যাঁ, দিস ইজ হ্যাঁ, আ ভেরি কমন থিং। মানে আই জাস্ট হ্যাভ ওয়ান কোয়েশ্চেন স্যার, মানে বীরেন মুখার্জির সাথে যে ওনার বিয়েটা, মানে রবীন্দ্রনাথের সাথে তো একটা ছিলই, মানে কি রবীন্দ্রনাথ হুম, তারপরে যখন বীরেনের সাথে বিয়ে হচ্ছে, সেটা কি উনি হুম। কখনো খুশি হননি বা মন থেকে মেনে নিতে পারেননি, মানে এই এই যে দেখুন, বি- এগুলো তো ওভাবে বলা যাবে না, কিন্তু নিশ্চয়ই পারেননি। কেন, রবীন্দ্রনাথের মতন একজন মানুষ যখন তার জীবন থেকে সরে যাচ্ছেন, তখন হুম। তার বয়স 18। হ্যাঁ। তখন যেসব চিঠিগুলো রবীন্দ্রনাথকে লিখেছিলেন, যে হুম। তুমি আমাকে কুকুরের কুকুরের মতন ফেটে চলে গেলে, আমি আচ্ছা। তোমার সারা পাত, এগুলো তো ছেপে বেরিয়েছে। তো আমি কোনো, এগুলো হুম। তো একদম হুম। 18 নম্বর ভলিউম তাতে আছে, রবীন্দ্রনাথ চিঠিপত্রের যে 18 নম্বর হুম। ভলিউম, হুম। সেই ভলিউম যদি আপনি কিনতে পারেন, তাতে রানুর সমস্ত চিঠি আছে, আচ্ছা। তাতে এই আর্তনাদ গুলো আছে। কিন্তু আচ্ছা। রবীন্দ্রনাথ সে আর্তনাদে সাড়া দেয়নি। কিন্তু রবীন্দ্রনাথ যখন ফিরে এলেন ওকাম্পোর কাছ থেকে, হুম। তখন তখন তো ওকাম্পোতে একটা ডুব দিয়ে এলেন। তারপরে হুম। যখন ফিরে এলেন রানুর বিয়ের জন্য, রানুর বিয়ের সময় আমার পাগলামিটা তো প্রতিমা দেবী নিজে লিখে গেছেন যে বাবা মশাই এমন পাগলামি শুরু করলেন, একটা আলমারি কেনা হলো, তারপরে সমস্ত বই, একদিকে বীরেনের জন্য ইংরেজি বই, একদিকে রানুর জন্য বাংলা বই, রাতভর সই করলেন অত বই আলাদা আলাদা করে, রচনা বলি নয়, মানে বইগুলো আলাদা করে করে আচ্ছা, প্রত্যেকটা বই এটা কি উপহার দেবে বলে বিয়েতে? উপহার দিয়ে। সেই যখন আমার আমার বইটা আছে, রানু দেখছেন ওপর থেকে যে হুম। সে আলমারি তোলা হচ্ছে, তারপরে একটা, তারপরে রানুকে হঠাৎ একটা বাক্সের মধ্যে ওই ভেলভেটের দাড়ি বাক্সের মধ্যে, পাঠিয়েছিলেন বোধহয়, চুল। না না, চুল 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 হ্যাঁ। কেটে পাঠিয়েছিলেন যে আমার চুলকে বেঁধে দেবে, বা চুলকে তেল মাখিয়ে দেবে, স্নানের পরে আঁচড়ে দেবে, এইসব। সেই চুলগুলো কেটে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ। কাঁচা পাকা চুল, তখন রবীন্দ্রনাথের সব চুল পাকেনি। হুম। এই আর কি, এগুলো তো ঘটেই এবং সেদিন ঘটেছিল। দুজনে দুলেছিল, এটা তো ওকে নিয়েই লেখা, রানুকে নিয়ে, মানে এই গানটি। সেটা আমি জানি না, অনেক রানুকে নিয়ে এই গানটা লেখা কিনা আমি জানি না, কিন্তু হতেই পারে, হতেই পারে। হ্যাঁ, কিন্তু এটা রানু একটা তথ্যচিত্রে ওই যাদবপুর দেখা ইউনিভার্সিটির হয়েছে। আনন্দ লাল বলেছিলেন যে যেদিন চলে আসছে রানু শান্তিনিকেতন থেকে, সেদিন রবীন্দ্রনাথ এটা লিখলেন যে সেদিন দুজনে দুলেছিল বনে। আচ্ছা, এটা হতে পারে, হতে হুম। পারে। এই আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে। হুম। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, একটা বুঝতে জিনিস আপনাকে জিজ্ঞাসা করা হলো না, আপনি তো বললেন যে রানুকে আপনি অনেকবার দেখেছেন, আপনি কখনো ওনাকে ইন্টারভিউ করার চেষ্টা করেননি বা? না না, আমি তখন এত ছোট যে আচ্ছা। তখন আমি সবে ইউনিভার্সিটিতে পড়ি টড়ি এরকম আর কি। আচ্ছা, কিন্তু উনি তখন অনেকদিন জীবিত ছিলেন, প্রায় 2000 সালে হ্যাঁ হ্যাঁ, মারা গেছেন। একেবারে বৃদ্ধ হয়ে গেছে ভীষণ, এবং খুব কুৎসিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কখনো মানে মানে ইন্টারভিউ। she was strikingly ugly, I thought. শি ওয়াজ, ইয়েস, আমি ওটা একটা তথ্যচিত্র। But no, at that stage, but কিন্তু রবীন্দ্রনাথ যখন মুগ্ধ হয়েছিলেন, তখন তো অনেক সুন্দরী।
তখন অনেক ভীষণ সুন্দরী ছিলেন। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু উনি বোধহয় পরবর্তীকালে কাউকে ইন্টারভিউ দিয়েছেন বা কিছু জানেন, মানে ওনার কেউ রবীন্দ্রনাথ প্রসঙ্গে ওর স্মৃতিচারণা দেখুন, করে। উনি তো একটা বিশাল আত্মজীবনী লিখেছেন নিজে, আচ্ছা, এটার কিংবা নামটা কি? রিভাইজ করেছেন। এটা নামটা একটু বলবেন আমাকে? না, সেটা বোধহয় আমার জীবন বের মানে কিছু আপনি বলবেন যে, কিন্তু পাওয়া যায় না, আপনি কোথাও খুঁজলে পাবেন না। আচ্ছা হয়তো পাওয়া, আমার একটা ছিল সেটাও গেছে, মানে কোথাও চলে গেছে, আমি কেউ নিয়ে গেছে আমাকে, সেটা আর ফেরত পাইনি আচ্ছা। আমি। কিন্তু আপনি পাবেন, হয়তো পেতেও পারেন। আপনি আবার ডেজেতে খোঁজ করবেন। ডেজ। হ্যাঁ, না, যেটা সমস্যা আসলে রানুকে নিয়ে পড়তে গেলে, সেটা সুনীল বাবুর লেখাই বলুন বা অমিত্রসূদন ভট্টাচার্য, সমস্তটাই রবীন্দ্রনাথকে নিয়ে যেখানে শেষ হচ্ছে ওখানেই শেষ হয়ে যায়, তারপরে ওর। আমাকে নিয়ে আমারটা পড়ুন। আপনার নাম, আপনার ইয়েটা বলুন একবার, নামটা কি? আমার হ্যাঁ, আমার এটা হচ্ছে রবীন্দ্রনাথ রানু, অসম প্রেমের কাহিনী। রবীন্দ্রনাথ, এটা কোন প্রকাশনী থেকে বেরিয়েছে? এটা এটা বেরিয়েছিল, ত্রিদীপ বার করেছিল, অর্থাৎ আহ, এবং আমার ইয়েতে পাবেন আপনি, আমার যে রচনা সমগ্রতে আছে। রচনা সমগ্র, রচনা সমগ্র, এটা ওর থেকেও নিতে পারেন, ওটাতে পাবেন। হ্যাঁ। কিংবা যদি প্রতিভাসের রচনা সমগ্রটা এখন কেনেন, আচ্ছা আপনি দেখবেন যে ওটা রানুটা ওরা ইনক্লুড করেছে। আচ্ছা রানু, এটা উপন্যাস সমগ্রতে ইনক্লুড করবে ওরা, এটা তো আচ্ছা, উপন্যাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রনাথ ও রানু অসমাপ্ত প্রেমের কাহিনী আছে। হ্যাঁ, না অসমাপ্ত নয়, অসম। অসম অসম প্রেমের প্রেম। কাহিনী, অসম হ্যাঁ, প্রেমের কাহিনী। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। লেডি রানু মুখোপাধ্যায়ের একটা আত্মজীবনী আছে, নামটা আমাকে বলতে পারবেন ওটা? ওটা তাহলে আমি দেখে জেনে বলবো। দেখে জেনে এমনি বলবেন। ওকে আমরা জানি যে ভানু সিংহের পত্রাবলী বা ভানু সিংহকে লেখা যে সেই পেয়েছি। চিঠি। হ্যাঁ। পরেও ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যে তাই নাকি? ওদের বাড়িতে, লেডি রানুদের বাড়িতে গেছি। আমি যখন বেতন কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি ওকে আচ্ছা। এনেছিলাম আমাদের এক্সিবিশনে। ও তো বিশাল বাড়ি ছিল হোচিমিন সরণির কাছে। হ্যাঁ, হোচিমিন সরণিতে, হ্যারিংটন স্ট্রিট। হ্যারিংটন স্ট্রিট, হ্যাঁ, বীরেন মুখ। বা আপনি ওখানে ওদের পরিবারের সঙ্গে আমার একটা মানে চেনা জানা হয়েছিল। আমার পিসমশাইয়ের সঙ্গে খুব ওদের পরিচয় ছিল, যে জন্য গেছি আর কি ওদের বাড়িতে আচ্ছা অনেক সময়। আর আমি বেতন কলেজে, আমি তখন জেনারেল সেক্রেটারি ছিলাম ইউনিয়নে, একটা এক্সিবিশন করেছি, উনি এসেছিলেন। হ্যাঁ, পরে উনি একাডেমি অফ ফাইন আর্টসে অনেকবার দেখা হয়েছে। অনেকবার দেখা হয়েছে। ওকে আমি শ্রদ্ধা করি এই জন্য, হ্যাঁ রবীন্দ্রনাথের সঙ্গে যাদের সামান্যতম পরিচয় আছে তারা যথেষ্ট তাই নিয়ে বলে লেখনদারি। উনি কিন্তু কখনো হ্যাঁ, কখনো নিজেকে সেভাবে প্রকাশ করেননি, কখনো কখনো না। এমনকি যে মৈত্রেয়ী দেবীকে আমরা খুবই শ্রদ্ধা করি, মৈত্রেয়ী দেবী রানু মুখার্জির সম্পর্কে এমন এমন কথা বলেছেন যে রবীন্দ্রনাথ কিছু দেননি, ভালোবাসতেন না, এটা একদম একেবারে ঠিক নয় কথাগুলো। আচ্ছা। এটা এটা কোথায় লিখেছেন মৈত্রী দেবী এইগুলো? মৈত্রেয়ী বলে, তুমি জানো না, একবার সেই বেরোলো না যে তুমি তখন খুব ছোট, যে রবীন্দ্রনাথ একটা আংটি দিয়েছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ রানুকে আংটি দিয়েছিল, আমি প্রশ্ন করতে, হারিয়ে গেছিল সেটা আবার আনন্দবাজারের পর। না, আমার তখন জন্মই হয়নি, আমার তো জন্ম 1999 সালে। তখন মৈত্রেয়ী দেবী বলেছিলেন মিথ্যে কথা, কবি কখনো দেননি ওকে। এবং উনি মিথ্যে কথা বলার, আমি অন্তত ভেবেছিলাম যে লেডি রানু মারা যাবার পরে কখনো রবীন্দ্রনাথের কথা উনি ঘোষণা নিজে কখনো করেননি। কিন্তু এ কথাটা এখন প্রমাণিত যে রক্তকরবীর নন্দিনী, একদম এটা প্রতিমা ঠাকুর মানে রবীন্দ্রনাথের পুত্রবধূ বলেছেন, রথীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। হ্যাঁ, বলেছেন এ কথা, ওর লেখা একদম লিখিত, যে যখন রক্তকরবী লিখছেন বাবা মশাই, রক্তকরবী শিলংয়ে লেখা, হ্যাঁ জানো তো? হ্যাঁ জানি তো, হ্যাঁ হ্যাঁ জানি। ব্যাঙ্গালোরে শেষ করেছেন। যখন শিলংয়ে লিখেছেন তখন রানু আমাদের সঙ্গে গিয়েছিল। ওর মধ্যে অসম্ভব প্রাণস্পন্দন ছিল, ও সবাইকে আনন্দ দিতে পারতো। নন্দিনী চরিত্রের মধ্যে রানু রয়ে গেছে। তো অমিয় চক্রবর্তীও লিখছেন। অমিয় চক্রবর্তী, না কিন্তু রক্তকরবী তো অনেকবার ড্রাফট। ভেবে দেখো, রবীন্দ্রনাথ প্রথম জীবনে ইয়াং বয়সে রবীন্দ্রনাথ রঘুপতি হয়েছিলেন বিসর্জনে। অসামান্য সেই অভিনয়, ওর জীবনের শ্রেষ্ঠ অভিনয়, যারা দেখেছে বলেছে। বৃদ্ধ বয়সে 67 বছর বয়সে দাড়িতে রং করে জয়সিংহ হলেন, লেডি রানু অপর্ণা হয়েছিলেন। অসামান্য অভিনয়, অসাধারণ। রবীন্দ্রনাথ লেডি রানুর সঙ্গে, অথচ এখানে খারাপ ভাবার কিছু নেই। লেডি রানু যেদিন রবীন্দ্রনাথের বাড়িতে প্রথম এলেন, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বলতে চাই না, আমি কিছু আলোচনাও করতে চাই না, যেদিন প্রথম এলেন
তার আগের দিন রবীন্দ্রনাথের বড় মেয়ে মারা গেছে, বেলা। হ্যাঁ এবং রথী ঠাকুর লিখছেন, দিদি যেদিন মারা যায় তার পরের দিন রানু প্রথম জোড়াসাঁকোতে আসে। বাবা তাকে দেখে বললেন, তুমি আজকে এসেছো, কালকে আমার মেয়ে চলে গেছে। আর আমার আরেকটি মেয়ে, তারও নাম ছিল রানু, সে অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, একটু চিঠিতেও আছে। হ্যাঁ, এবং রথী ঠাকুর অষ্টাদশ বলছেন যে যতদিন রানু কলকাতায় ছিল বাবা গাড়ি পাঠিয়ে রানুকে আনতেন, দিদি মারা যাবার পর ওই জায়গাটা। আর সেই জিনিসটাকে আমরা তো কোনো কদর্য করতে পারি না, একটা বিশেষ ধরনের ভালোবাসা নিশ্চয়ই ছিল। কিন্তু ভালোবাসা, ধরুন এই যে গানটা, এটা কিন্তু রানু যেদিন চলে আসছে শান্তিনিকেতন থেকে ওর বিয়ে হবে বলে, সেদিন দুজনে দুলেছিনু বোন, এটা একেবারে রানুকে ভেবে লেখা। এটা এবং পরের পরের জীবনে যে চিঠি একটা গান লিখেছিল না, লিখনো তোমার ধুলায় রয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার আখর, ওটা রানু চিঠি নিয়ে লেখা। রানু তখন তো ছোট, ভানু দাদার নামটা তো রানু মুখার্জির দেওয়া, রানু অধিকারী, প্রীতি অধিকারী তখন। অসামান্য মহিলা ছিলেন, একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, আর্ট ওয়ার্ল্ডে একটা বিরাট। আচ্ছা দিদি, ওই যে আংটিটা দিয়েছিল রবীন্দ্রনাথ, ওটা শুনেছি মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আংটি রানুকে বিয়ের সময় দিয়ে, সেটা কি এখন কোথায় আছে বলুন তো? এটা দেখার সেই তো বোঝার দেখারও, বলছে তো লেডি রানু নিজেকে ভীষণ ভীষণ সংগোপনে রেখেছেন, কখনো প্রকাশ করেনি কোনোদিন। এটাই আমি রানুকে যদি শ্রদ্ধা করি। আচ্ছা তুমি Run, and she resembled me funnily somehow. And this is a story of an ordinary girl. This is the story of how that ordinary girl grew into an extraordinary woman. Her journey, begun from the cradle land of India's tradition and culture,